আর সেই সাথে আমি আপনাদের সাথে আছি প্রিয়া। আর আগামী কিছুটা সময় আপনাদের সঙ্গে কথা বলবো বসন্ত নিয়ে, রং নিয়ে, প্রকৃতি নিয়ে, নবজাগরণ আর আমার মনের রঙিন হয়ে ওঠা নিয়ে। মানে আমার না, আমাদের মনের রঙিন হওয়া ওঠা নিয়ে। তো সেইটা নিয়ে অবশ্যই আপনারাও আমার সাথে থাকবেন। আর সেই সাথে অবশ্যই জানিয়ে দিবেন কে কে আছেন আমার সাথে। আর আছেন তো, লাইক কমেন্ট শেয়ারটা করে দিবেন। শেয়ারটা আগে করে তারপরে লাইক দিয়ে তারপরে কমেন্টস করতে শুরু করবেন, ঠিক আছে বন্ধুরা? আর সেই সাথে আজকের আড্ডাটা কি জমজমাট হবে, দেখা যাক জমজমাট হয় কিনা। আমি খুব শিগগিরই চলে এসেছি আপনাদের মাঝে। আর ঘড়ির কাঁটা বলছে এখন 5টা বেজে 28 মিনিট। হয়তোবা সকলেই অনেক ব্যস্ত, কি বলেন? সকলে ব্যস্ত নাকি আমার বকবকানি শোনার জন্য চলে এসেছেন? সেটা অবশ্যই বলবেন। তো বন্ধুরা, বসন্ত আগমনী বার্তা নিয়ে আসে, কি নিয়ে আসে? শীতের কুয়াশা যখন ধীরে ধীরে বিদায় নেয়, শুকনো পাতার ডালে কচি পাতার মা মানে পাতাটা মাথায় মাথা তোলে, তখন আমরা বুঝি বসন্ত এসে গেছে। আর সেই সাথে দেখতে পাই যে বন্ধুরাও চলে আসে। তো এই মুহূর্তে বন্ধুরা কোথায় যেন হারিয়ে গেছে। তো যাই হোক, আমি দেখি যে কোন কোন বন্ধুরা আমার সাথে যোগ দেয়। আর সেই সাথে আমিও হচ্ছে দেখি বন্ধুরা ছিলেন আমার সাথে। তো কে কে ছিলেন সেটাই একটু দেখে নিব। আর বন্ধুরা ঝটপট যুক্ত হয়ে যেতে হবে কিন্তু আমার সাথে। আচ্ছা, আলী আশরাফ লিখেছেন কথা, বন্ধু প্রিয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন আপনি? নিশ্চয়ই এই বসন্তের শুভেচ্ছা রইল আপনার জন্য। আর এই বসন্তে কেমন আছেন? বসন্ত কি আপনার মনকে রঙিয়ে তুলছে, নাকি বসন্তের সজীবতায় আপনি সজীবতা ছড়াচ্ছেন? সেটা অবশ্যই জানাবেন। আর সেই সাথে স্যার আরও বলেছিলেন যে সম্ভব হলে গানটি শুনিয়ে দিও। রবীন্দ্রনাথ ঠাকুরের গান একটি ছিল, সেটাই আমি আপনাকে শুনিয়ে দিয়েছি অনেক বেশ কিছুক্ষণ আগে। তবে বন্ধুরা বলবো যে বন্ধুরা মনে হয় নেই আজকে, তাই আমাকেই বকবকটা চালিয়ে নিতে হবে কয়েক মিনিট না, আমার যে কথাগুলো আছে সেই কথাগুলো বলে আজকে বিদায় নিব। তবে যেহেতু কথাগুলো বলতে শুরু করে ফেলেছি, কিন্তু এখন পর্যন্ত দেখছি না বন্ধুরা আছেন। আচ্ছা, বন্ধু নাসির হোসেন আছেন। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? দেওয়ানগঞ্জ জামালপুর থেকে যুক্ত হলাম। গান শোনানো যাবে কি? অবশ্যই আমার কথা বলা শেষে গান শুনতে পাবেন। অডিও লাইভে আপনারা অনলাইনে শুনতে পারবেন, যেহেতু আপনি দেওয়ানগঞ্জে আছেন। আর জামালপুরে এত দূর থেকে অনলাইনে শুনতে হবে, মানে আমার বকবকানি শেষে কিন্তু আপনারা অনলাইনে রেডিও মহানন্দাকে শুনতে পাবেন। রেডিও মহানন্দার অনলাইনটি নিশ্চয়ই জানা আছে নাকি জানা নেই? অবশ্যই জানান পরবর্তী কমেন্টসে। যদি জানা না থাকে তাহলে অবশ্যই লিখে নিন www.radiomohananda.fm। আমি বানান করে দিচ্ছি www.radio রেডিও MAHA মাহা না NAN নান DA ডা মাহানন্দা ডট এফ আর এম লিখবেন, তাহলেই হয়ে যাবে। আর তারপরেই সার্চ দিয়ে ফেলুন, তাহলেই কিন্তু আপনি আমাদেরকে শুনতে পারবেন। আর সেই সাথে নাসির হোসেন বলছেন অধরা আপু কি আসে না? আপনার অধরা আপু তো সবসময় এসে থাকে। আর সেই সাথে অবশ্যই বলবো যে আপনার অধরা আপুর অনুষ্ঠান হয় প্রতি শুক্রবার বিকেল 3টা থেকে 6টা 25 মিনিট পর্যন্ত, এবং শনিবার
7টা থেকে রাত 10টা পর্যন্ত। তো সেই টাইমটা আপনি তাকে পেয়ে যাবেন। আর সেই সাথে আর আমি থাকি হচ্ছে রবিবার 7টা সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত, এবং সোমবার থাকি ঠিক এই 3টা থেকে 6টা 25 মিনিট পর্যন্ত। তো বন্ধু আরও বলেছেন নাসির হোসেন, বকুল ফুলের শুভেচ্ছা রইল। এই সময় কি বকুল ফুল ফোটে জানা নেই, তবে দেখবো আজকে একটা বকুল ফুলের গাছ আছে, সেটা যেতে যেতে দেখবো যে বকুল ফুল ফোটে কিনা। আর সেই সাথে আপনি বলেছেন ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা গানটি শুনতে চায়। আসলে এটা তো রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতির গানের অনুষ্ঠান, আর এটা দেশাত্মবোধক হয়ে যায়। তো তাছাড়া যদি অন্য কোনো গান থাকে তাহলে অবশ্যই আপনি শুনতে পারেন। আর সেই সাথে গাজী ফারুক আহমেদ বলেছেন আসসালামু আলাইকুম, FM ব্যান্ড থেকে লাইভে কমেন্ট করতে আসার যে ব্যাপারটা, কি ব্যাপারটা অবশ্যই জানান পরবর্তী কমেন্টসে। আর সেই সাথে বলবো ফাগুনের হাওয়ায় এক ধরনের নরম উষ্ণতা থাকে, সেই হাওয়ায় থাকে কোকিলের ডাক, শিমুল পলাশের আগুন রাঙা হাসি। আর বাংলা সাহিত্যের যে বসন্তকে বলা হয় ঋতুরাজ। আর সেই সাথে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বসন্তকে দেখেছেন বিদ্রোহী রূপে এবং সেই সাথে প্রেমিক রূপেও। আর তার কবিতায় বসন্ত কখনো ঝড়ো হাওয়া, কখনো ফুলের মতো কোমল। আর আরেকজন কবি আছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি গান লিখেছেন বসন্ত এসেছে সুরের ডানার ভর করে। আর সেই সাথে তার অসংখ্য বসন্তের গান আজও আমাদের হৃদয় ছুঁয়ে যায়। ছায়াছবির গান কি শোনাবে? কালকে মানে রবিবারের দিন রাতের বেলায় যে লাইভটাতে এসছিলাম, সেটাতে আমি দিনের যে সিনেমার গানগুলো হয় সেগুলো আমি শুনিয়ে থাকি। আর আজকে কিন্তু রবীন্দ্র আর নজরুল ছাড়া আর কোনো গান শোনাবো না। তো এই দুই কবির দুই ভ্যারাইটির যে গান আছে সেগুলো আপনারা শুনতে পারেন যদি আপনার পছন্দের থেকে থাকে। ঠিক আছে। আর সেই সাথে শ্রোতা বন্ধু, কখনো কি ভেবে দেখেছেন রং আসলে কি? রং শুধু চোখে দেখা কিছু নয়, রং হলো অনুভূতি। বসন্ত এলে প্রকৃতি যেন রঙের উৎসবে মেতে ওঠে। যেমন আগেই বলেছি যে কৃষ্ণচূড়া লাল, সে আগুন জ্বলে আর আকাশ হয় আরও নির্মল। আর সেই সাথে রং আমাদের মনেও প্রভাব ফেলে, উজ্জ্বল রং মানুষকে প্রাণবন্ত করে তোলে। আর সেই সাথে তাই বসন্ত এলে মনটাকে এমনই ভালো হয়ে যায় যে বলার কথা নয়। অন্যরকম একটা অনুভূতি সবসময় কাজ করে। বসন্ত মানেই প্রেমের ঋতু। সেটা কোন প্রেমে পড়বেন সেটা আপনার দায়িত্ব। গ্রাম বাংলার পথে ধরে যখন হাঁটবেন তখন কিশোরীর খপায় দেখবেন কোনো না কোনো ফুল শোভা পাচ্ছে। তারপরে তরুণের চোখে আছে স্বপ্ন। প্রকৃতির এই রং পরিবেশের মানুষের মনেও প্রেমের আবেশ তৈরি করে। আর সেই সাথে জীবনানন্দ দাশও ছিলেন। জীবনানন্দ দাশের কবিতায় কিন্তু আমরা বসন্তকে নীরব দেখতে পাই, যেখানে প্রেম শব্দহীন কিন্তু অনেক গভীর। আলী আশরাফ স্যার বলেছেন কথা বন্ধু প্রিয়া শুভ। আচ্ছা শুভ,
আর তারা সুরের তারা লিখেছেন। ধন্যবাদ আপনাকে, আপনি যুক্ত হয়ে গেছেন আমার সাথে। আর সেই সাথে বলবো যে বসন্ত একরকম উৎসব আছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের কিছু কিছু জায়গায় বা ভারতবর্ষে দেখা যায় এই উৎসবটা, সেটা হচ্ছে হোলি। মানে ভারতের যে পুরো জায়গা জুড়ে হোলির প্রচলন আছে তাও না, আবার বাংলাদেশেও যে সবাই যে হোলি খেলে তাও না। বাংলাদেশেরও কিছু কিছু জায়গায় হোলিটা খুব সুন্দর দেখা যায়, অনুভব করা যায়, বসন্ত আসলেই এটা হয়। তো এই দিনে সবাই একে অপরকে রং মাখিয়ে ভেদাভেদ ভুলে যাওয়া, একসঙ্গে হাসির কথা, অনেক কিছু বলে। তারপরে ধরে নেন বাংলাদেশে যদি হয় তাহলে পয়লা ফাল্গুনের বিশেষ আনন্দের দিন, বিশেষ করে ইউনিভার্সিটি অফ ঢাকা যেটা, সেখানে কিন্তু বসন্তের উৎসব যেন এক মহামিলন মেলা। হলুদ বাসন্তী শাড়ি আর ফুলের মালা, গান, কবিতা সব মিলিয়ে একটা অপূর্ব আবহ কাজ করে। নাসির হোসেন বলেছেন, তাহলে নজরুলের মোর প্রিয়া হবে এসো রানী গানটি শুনিয়ে দেবেন আশা করি। অবশ্যই শুনিয়ে দেব, আমার কথা বলা শেষে গানটি খুঁজে পেলে আপনাকে শুনিয়ে দেব। আর সেই সাথে বলবো যে প্রকৃতি আমাদের কিন্তু অনেক বড় শিক্ষক। প্রতি প্রকৃতিতে যেমন বাংলাদেশের প্রকৃতি কিন্তু 6টি ঋতু দিয়ে ভাগ করা। 6টি ঋতুতেই দেখবেন যে কিছু না কিছু একটা অনুভব করছেন, কখনো উষ্ণতা, কখনো স্বেচ্ছাতা, কখনো আকাশ দেখে মুগ্ধতা, কখনো বা আকাশের যে মেঘগুলো ভেসে যাওয়া সেগুলোর মুগ্ধতা, সব মিলিয়ে খুব সুন্দর একটা কারুকাজ। আর সেই সাথে আছেন আলী আশরাফ স্যার, বলেছেন যে কথা বন্ধু প্রিয়া, আমার লিখিত মন্তব্যগুলো পড়ে মন্তব্য দিয়েছ, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। সেই সাথে নাসির হোসেন বলেছেন, রেডিও মহানন্দা কোথায় আপু জানাবেন। রেডিও মহানন্দা চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ একটি জেলা আছে, সেই জেলাতেই রেডিও মহানন্দা তা স্টিপ মানে এখান থেকে আপনারা শুনতে পান। আর সেই সাথে আলী আশরাফ স্যার বলেছেন, বলা হয় ঋতু বসন্ত ঋতু রাজা। হ্যাঁ, ঋতু রাজা বলি আর ঋতু রাজই বলি, সব একই রকমই হয়। প্রকৃতি আর মানুষের মন যেন মিলেমিশে একাকার, তাই না? আর সেই সাথে বলবো যে গাছের পুরনো পাতা ঝরিয়ে দেয় কেন? কারণ নতুন পাতা জায়গা করে দিতে হবে তাই। আর আমাদের জীবনেও কি তাই নয়? পুরনো কষ্ট, অভিমান, ব্যর্থতা যদি না ঝরায়, তবে নতুন আনন্দ আসবে কিভাবে? বসন্ত আমাদের শেখায় নতুন করে শুরু করতে, ভেঙে পড়লে আবার উঠে দাঁড়াতে। অন্ধকারের পর আলো আসবেই, এবং এটা বিশ্বাসও করতে হবে। রং কখনো বিভেদ শেখায় না। লাল, নীল, সবুজ সব রং মিলেই কিন্তু রংধেনু। রংধেনুর রং দেখে আমাদের খুব মন ভালো হয়ে যায়। তেমনি মানুষেরও বিভিন্ন ভাষা, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ধর্ম নিয়েই কিন্তু একসঙ্গে থাকলে সমাজ সুন্দর হয়। বসন্ত এই রঙিন সময় আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসাই সবচেয়ে বড় রং। মিতা সরকার আছেন আমাদের সাথে, ভাবি বলা যায় কি, ঠিক না? যাই হোক, আপনাকে আমি চিনতে মানে কখনো দেখিনি, কিন্তু জেনে গেছি যে কে আপনি। তো সুরের তারা
তারাদের নিয়ে রেডিও মহানন্দার এই আয়োজন নিঃসন্দেহে অনবদ্য। ধন্যবাদ আপনাকে যে আপনি আমার সাথে যুক্ত হয়ে গেছেন। খুব ভালো লাগছে। সাথেই থাকুন আর শুনতে থাকুন আর আজকের বিষয়টি নিয়ে কথা বলুন, তাহলে আরও প্রাণবন্ত হয়ে যাবে। নাসির হোসেন বলেছেন রেডিও মহানন্দা অনলাইনে কিভাবে শুনবো। আচ্ছা, আমি বানান করে দিচ্ছি। www.radio আর এ ছোট অক্ষরে লিখবেন, সবগুলো অক্ষরে RADIO রেডিও মহানন্দা MAHA মাহা NANDA দা মহানন্দা ডট দিবেন, তারপরে FM লিখে দিবেন, তাহলেই কিন্তু রেডিও মহানন্দাকে অনলাইনে শুনতে পারবেন। আর সেই সাথে বলবো যে প্রিয় শ্রোতা, বেশ অনেকটা কথা হয়েছে, তবে মনে হয় যে বন্ধুদের গানগুলো শোনানো উচিত, তাই প্রিয়াকেও বিদায় নিতে হবে। তাই প্রিয় শ্রোতারা, বসন্ত আসে প্রতি বছর, কিন্তু আমাদের জীবনে বসন্ত আসবে কবে সেটা নির্ভর করে আমাদের ওপরে, মানে আমাদের মনের ওপরে। আর সেই সাথে বলবো যে যদি আমরা মনটাকে খুললে হাসতে পারি, অন্যকে ভালোবাসতে পারি, নতুন স্বপ্ন দেখতে পারি, তবে আমাদের জীবনেও প্রতিদিন বসন্ত আসবে। বসন্ত প্রতিনিয়ত থাকবে, মনটাও সুন্দর হবে, স্বাভাবিক হবে। তারপরে আজকের এই কিছুটা সময় আপনাদের সাথে কথা বললাম বসন্ত নিয়ে, রং নিয়ে, প্রেম নিয়ে, মানবতা নিয়ে। আর আপনাদের সবাই, আপনাদের সবার জীবনে বসন্তের রং ছড়িয়ে পড়ুক, এই প্রত্যাশা করছি। আর আমি প্রিয়া আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, রঙিন রঙিন থাকুন। সবশেষে বলবো যে অগ্রিম শুভ, আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সন্ধ্যা সকল বন্ধুকে।